আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ আয়োজন শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরব, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কো-স্পন্সর হামদর্দ, হলিটিউন ও বুখারি লুঙ্গি। প্রিয় দর্শক, রমজানের প্রতিদিন এই আয়োজন নিয়ে সেহরির ঠিক এই সময়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন, কলরব শিল্পীদের পরিবেশনা এবং বিশেষজ্ঞ ইসলামিক স্কলারদের আলোচনা নিয়ে আমরা থাকব। আশা করি প্রতিদিন আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজন শুরু করব। তার আগে চলুন আজকে আলোচনার জন্য স্টুডিওতে কারা উপস্থিত রয়েছেন তাদের সাথে পরিচিত হয়ে নিই। ডান দিকে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, এবিসি পাওয়ার ইঞ্জিনিয়ার লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আলহাজ সাইদুর রহমান ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাম দিকে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ ঈশা শাহিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনায় যাব, তার আগে চলুন শুনে আসি পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم শুনছিলাম পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত। রমজান মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন মুসলমানদের জন্য অনেক বড় একটি উপহার। আমরা আজকে শুরুতেই এই বিষয়ে কথা বলবো মুহতারাম ডক্টর মোহাম্মদ ঈশা শাহিদের কাছে, যে রমজানকে রব্বুল আলামিন কেন মুসলমানদের জন্য ফরজ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে আগেকার উম্মতদের উপরও এই রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা
তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রোজা ফরজ করার পেছনে মূল দর্শন এবং আল্লাহ তাআলার যে অভিপ্রায় সেটা হলো যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। আমরা যারা রোজা রাখি, এখন সেহরি খাচ্ছি আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহর জিয়াফতে অংশগ্রহণ করে, আমাদের মনের মধ্যেও সেই চেতনা থাকতে হবে যে আমরা এই রোজা রাখছি যাতে আমাদের জীবনে আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি। এবং পুরো রমজান যে সিয়াম সাধনা, সেই সাধনা আসলে তাকওয়া অর্জনের অনুশীলন। দেখেন, সেই ভোর রাতে এই সেহরি খাওয়ার পর থেকে সারাদিন যত কষ্টই হোক, রোজাদার আল্লাহর ভয়ে লুকিয়েও পানির নিচে ডুব দিয়েও এক ঢোক পানি খায় না। এবং নিজের স্ত্রী, যত যুবক তরুণী হোক, স্ত্রী একাকী ঘরে থাকা সত্ত্বেও তার কাছে যায় না, একমাত্র আল্লাহর ভয়ে। এবং যখন ইফতার করে, ইফতার করার পরে তখন মানুষের গা এলিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু এরপরও আল্লাহর মহব্বতে, আল্লাহ তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর নির্দেশ পালনার্থে সেই তারাবি নামাজে গিয়ে আবার দাঁড়ায়। একটু অলসতা আসে, যে দেরি হলে বিরক্ত মনে হয়, কিন্তু রমজানে দেখেন কি ধরনের স্পৃহা নিয়ে ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ক্লান্ত শরীর নিয়ে নামাজ আদায় করে, তারাবি আদায় করে। এগুলো সবই তাকওয়া অর্জনের জন্যে এবং তাকওয়ার অনুশীলন। শুধু নিজে না, এই যে রমজান মাসে মানুষের, অভাবী মানুষ, গরিব অসহায় মানুষের সাহায্যের জন্য যে ফিতরার বিধান আছে এবং জাকাতের বিধান আছে, এমনকি ইফতারের সময় যে সওয়াবের কথা বলা হয়েছে, যে একজনকে ইফতার করারে যে অফুরন্ত সওয়াব দেবেন বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নবীর জবানিতে ঘোষণা করেছেন, এগুলো সবই তাকওয়ার জীবন অর্জন করার জন্য। মোট কথা হলো, এই রমজান হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার এবং আল্লাহর নৈকট্য লাভ করার একটি অন্যতম মাধ্যম বলা যায়। আপনাদের প্রিয় শিল্পী গোষ্ঠীর কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনবো কলরব শিল্পীদের কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত। সন্ধ্যায় আকাশ নেমে এলো, এক ফালি চাঁদ উকি দিল। সন্ধ্যায় আকাশ নেমে এলো, এক ফালি চাঁদ উকি দিল। এলো রমজান, 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 এলো রমজান। আধার চুকে এলো আলোর মিছিল, আলোর পিদিম জলে জলে যে ঝিলমিল। আধার চুকে এলো আলোর মিছিল, আলোর পিদিম জলে জলে যে ঝিলমিল। তিমির যত সব দূরে গেল, তিমির যত সব দূরে গেল। এলো রমজান, 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 এলো রমজান। আনন্দে খুশির বহিছে জোয়ার, সুযোগ এলো আজি জান্নাতে যাবার। আনন্দে খুশির বহিছে জোয়ার, সুযোগ এলো আজি জান্নাতে যাবার। ফিরদাউসের দরজা খুলে গেল, ফিরদাউসের দরজা খুলে গেল। এলো রমজান, 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 এলো রমজান। মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিং এ থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। এই প্রচন্ড গরমে রোজা রেখে ইফতারি, তারাবি নামাজের আগে এবং সেহরিতে রু আফজা পান করে আপনি পাবেন দারুণ প্রশান্তি।
রুহ আফজা। রমজানুল মোবারক। বোখারি লুঙ্গি ব্যবহার করবেন তো সবার নজরে পড়বেন। বোখারি লুঙ্গি শৌখিন পুরুষের অলংকার। আরে ভাবি নেন না প্লিজ। না ভাবি, একদম খিদে নেই। তাহলে চাটা অন্তত খান। না না আমরা চা খাই না। কি বলেন, কিছুই তো মুখে দিলেন না। মুখে দেওয়ার পরিস্থিতি থাকলে তো মুখে দেবে। আগে বাসন কোসন ঝকঝকে রাখুন, তারপর ইনভাইট। এজন্য নিন লেবুর সৌরভে কিচেন বার ও কিচেন অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশ ওয়াশিং বার। প্রতিবার নতুনের মতো পরিষ্কার। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে। উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords। পবিত্র আয়োজনের ঠিকানা। এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনায়, এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনায়। মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়ায়, সযত্ন ছোঁয়ায়। আইএসও সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের সেহরির বিশেষ আয়োজন শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাই কলরবে। আমরা বিরতির আগে একজন মোহতারামের কাছে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। এ পর্যায়ে আমাদের আরেকজন মোহতারাম রয়েছেন, আলহাজ সাইদুর রহমান ভুইয়া। ওনার কাছ থেকে আমরা আলোচনা শুনব। মোহতারাম, রমজান মানুষের কল্যাণে কি কি অবদান রাখে? রমজান আসলে আমরা রোজা রাখি, রোজা রাখার পর যে রেজাল্টটা আসলে আমরা অনেক রেজাল্টটা পাই না। সারা দিন উপবাস থাকি, থাকার পরে ইফতার করি, ইফতার করার পরে রোজার কি আনন্দ, রোজার যে একটা পরিতৃপ্তি সেটা আমরা অনেকেই পাই না। কারণ হচ্ছে রোজা রাখার যে নিয়ম, যে সিস্টেম, যে প্রসিডিউর আছে সেটা যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে না পারি তাহলে এটা আমরা পাবো না। যেমন একটা লাইট যদি জ্বালাতে হয়, একটা লাইট যদি কাইটে যায় তারটা, তাহলে কিন্তু অন্ধকার হয়ে যায়। মানে সিস্টেমটা, প্রসিডিউরটা যদি সঠিক থাকে তাহলে লাইটে আলোটা আমরা জ্বালাতে পারি। তো রোজাটা ওই রকমই একটা যে বিষয়, যে এটা এমন কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে থাকে আমাদেরকে রোজাটা পালন করতে হবে। তারপরে এটা রেজাল্ট পাওয়া যাবে। যখন আমরা রেজাল্টটা পাবো তখনই কিন্তু আমাদের একটা আত্মার পরিতৃপ্তি লাভ করবে যে না, হ্যাঁ আমার আল্লাহ মনে হয় খুশি হয়েছেন। এটাই মূলত আমার ধারণা আর কি, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রোজাটা আসলে সুন্দর এবং সুষ্ঠুভাবে হাদিস এবং কোরআনের মাধ্যমে আমরা যেন রোজাটা রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সকল তৌফিক দান করেন রাখার জন্য। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। মোহতারাম, সংক্ষিপ্তভাবে যদি আমরা জানি যে রমজানে আল্লাহ তাআলা কি বিধিনিষেধ দিয়েছেন? না জেনে ইবাদত করার চাইতে জেনে ইবাদত করা শতগুণ হাজার গুণ ভালো। এই জন্য সারাদিন উপোস ছিলাম, তারপরে যদি আমার রোজাটা কবুল না হয় তাহলে তো এর চেয়ে আর কষ্ট বিষয়। সেই জন্য জানতে হবে। এবং হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ, খারাপ কথা, খারাপ কাজ, অশ্লীলতা এগুলো ত্যাগ করেনি, তার উপোস থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তার রোজাটা উপোস হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। এই যে মনে করেন আজকে এখন আমরা সেহরি খাচ্ছি, প্রথম এই সেহরিটা চিন্তা করলে এখানে আল্লাহর অসংখ্য নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও এবং সেহরির মধ্যে বরকত রয়েছে, আল্লাহর জিয়াফত। এটা একটু চিন্তা করলে আমরা পাই। আমরা কোনো সময় সারা বছর আমরা যদি রাত্রে উপোসও ঘুমাই, শেষ রাতে উঠে কিন্তু কেউ খাবার খায় না। কিন্তু রমজান মাসে একমাত্র রমজান মাস ব্যতিক্রম, যদি পেট ভরে ভোর রাতে খাইও কিন্তু সেহরির সময় আবার গিয়ে আমরা খেতে পারি। কারণ এটা আয়োজনটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মেহমানদারি। এই জন্য মানুষ তৃপ্তি সহকারে খেতে পারে। আর সেহরির সময় কেউ খেতে পারে না, এই অভিযোগটা থাকে না অন্যান্য সময় থাকলেও। দেখেন সারাদিন উপোস রইল, রাতের প্রথম অংশ খেয়েছে, শেষ অংশ খেয়েছে, এটাও আল্লাহর নেয়ামত। এবং রমজানে যদি আমরা সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটা হলো যে মানুষ নিজের চেতনাকে জাগ্রত করে উপলব্ধি সহকারে ইবাদত বন্দেগী করবে। যে তারাবি নামাজও ইহতিসাবান
ঈমান ও ইহতিসাবান, ঈমান থাকতে হবে, আর আত্ম উপলব্ধি, আত্মচেতনা, আত্মবিশ্লেষণের যে ইহতিসাব, যে চেতনা, সেটা যদি থাকে তাহলে রমজান আমাদের জন্য ফলপ্রসূ হবে, সুন্দর হবে, তাকওয়ার সেই সওগাত আমাদের জন্য নিয়ে আসবে। আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, সারা বিশ্বের জন্য আল্লাহ তাআলা যে উপহার পাঠিয়েছেন আপনার কথায়, সেই উপহারটা আমরা বরণ করে নিতে পারবো। প্রিয় দর্শক, আমরা মোহতারামের কাছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এই পর্যায়ে আমরা চমৎকার একটি হামদে বাড়ি তালা শুনবো কলরব শিল্পীদের কাছ থেকে। শুকুর গুজার করি আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। শুকুর গুজার করি আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। নাচে পেয়েছি তোমার, নাচে পেয়েছি তোমার দয়া ফুরান আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। এই সবুজের মাঠ বনানি, তৃষ্ণাতে পাই শীতল পানি, ফুল ফসলের জগৎ খানি দিলে মেহেরবান। ফুল ফসলের জগৎ খানি, ফুল ফসলের জগৎ খানি, ফুল ফসলের জগৎ খানি দিলে মেহেরবান আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। কলুষিত পৃথিবীতে ন্যায়ের পথে যেতে, আরো দিলে ধরণীতে তোমারি কুরআন। পাহাড় চিরে ঝরনা ঝরে, বৃষ্টি ঝরে মুষল ধারে, পাহাড় চিরে ঝরনা ঝরে, বৃষ্টি ঝরে মুষল ধারে, আরো পরে ধরণীতে নদী বহমান আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। শুকুর গুজার করি আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। নাচে পেয়েছি তোমার, নাচে পেয়েছি তোমার দয়া ফুরান আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান আল্লাহ, সব তোমারি দান। মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিং এ থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। এই প্রচন্ড গরমে রোজা রেখে ইফতারি, তারাবি নামাজের আগে এবং সেহরিতে রুহ আফজা পান করে আপনি পাবেন দারুণ প্রশান্তি। রুহ আফজা, রমজানুল মোবারক। বোখারি লুঙ্গি ব্যবহার করবেন তো সবার নজরে পড়বেন। বোখারি লুঙ্গি শৌখিন পুরুষের অলংকার। আরে ভাবি নেন না প্লিজ। না ভাবি, একদম খিদে নেই। তাহলে চাটা অন্তত খান। না না, আমরা চা খাই না। কি বলেন, কিছুই তো মুখে দিলেন না। মুখে দেওয়ার পরিস্থিতি থাকলে তো মুখে দেবে। আগে বাসন কোসন ঝকঝকে রাখুন, তারপর ইনভাইট। এজন্য নিন লেবুর সৌরভে কিচেন বার ও কিচেন অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশওয়াশিং বার, প্রতিবার নতুনের মতো পরিষ্কার। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে।
উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords, পবিত্র আয়োজনের ঠিকানা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরবে। আমরা এখন ইসলামী সাংস্কৃতিক বিষয়ে আলোচনা শুনব। শুরুতে মুহতারাম ডক্টর মোহাম্মদ ঈশা শাহীদের কাছে যেতে চাই, রমজানের সাথে ইসলামী সংস্কৃতির কতটা সম্পর্ক বা আমাদের বাংলা সংস্কৃতির কতটা সম্পর্ক রয়েছে? রমজান যখন আসে আমাদের সমাজ, পাড়া, গাঁ, আবাল বৃদ্ধ বনিতা জেগে ওঠে, মসজিদগুলো ভরপুর হয়ে যায়। এটাই ইসলামী সংস্কৃতির সৌন্দর্য এবং বাংলাদেশেরও এটা বলা যায় রমজান হলো ইসলামী সংস্কৃতির অন্যতম একটি অংশ। এবং রমজানে বিশেষ করে যে কোরআন তেলাওয়াতের যে একটা ধুম পড়ে যায় সারা দেশে, এবং রাত জেগে জেগে কোরআন শরীফ তেলাওয়াত শোনা, খতমে কোরআনের মধ্যে, এবং ঘরে ঘরে মহিলারা, ছেলে মেয়েরা সবাই কোরআনমুখী হয়ে যাওয়ার, এটা যে একটা সাংস্কৃতিক উজ্জীবন, এটাই প্রকৃতপক্ষে যেটা গোটা সমাজকে জাগাইতে পারে। সংস্কৃতি কাকে বলা হবে? সংস্কৃতি হলো ওইটা যেটা পুরো জাতিকে জাগাইতে পারে এবং প্রাণবন্ত করতে পারে। এবং রমজানের মধ্যে সেই দৃশ্যটা আমরা দেখতে পাই, মসজিদ ভরপুর হয়ে যায়, কোরআনের তারপরে এই যে ইফতারের যে একটা সংস্কৃতি, সুন্দর সংস্কৃতি আমাদের দেশে, এটা মানে আমার মনে হয় এটা আমাদের গর্ব করার মতো একটা সংস্কৃতি এখানে আমরা সেই রমজানের বরকতে পাই। এইটাকে যদি আমরা সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করি, তাহলে আমাদের ছেলে মেয়ে সবাই এই ইসলামী সংস্কৃতির সৌন্দর্যটা ভালোভাবে উপলব্ধি করতে পারবো। প্রিয় দর্শক, আমরা আজকে খুবই চমৎকার আলোচনা শুনেছিলাম। আশা করি প্রতিদিন আমাদের সাথে থাকবেন। আজকে শেষ করব আমাদের আলোচনা। আজকের এই আলোচনা যারা মিস করেছেন তাদের অনুশোচনার কিছু নেই। আপনারা চাইলে হলিটিউন রেকর্ডসের ইউটিউব চ্যানেলে এই আয়োজনটি দেখতে পাবেন। চমৎকার একটি হামদে বাড়ি তালার মাধ্যমে আজকের আয়োজন শেষ করব। আশা করি আমাদের সাথে থাকবেন। আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ। চলার পথে যদি পথ ভুলে যায়, কৃপা ডোরে বেঁধো প্রভু, প্রেমের বাঁধনে জড়াতে ব্যাকুল, চেনা পথ ভুলি কবু। চলার পথে যদি পথ ভুলে যায়, কৃপা ডোরে বেঁধো প্রভু, প্রেমের বাঁধনে জড়াতে ব্যাকুল, চেনা পথ ভুলি কবু। তোমার রহম পেতে হাত তুলেছি, দুনয়ন করেছি নদী, থেমে যাবে রাত জাগা বিহগের সুর, খালি হাতে ফেরাও যদি। তোমার রহম পেতে হাত তুলেছি, দুনয়ন করেছি নদী, থেমে যাবে রাত জাগা বিহগের সুর, খালি হাতে ফেরা যদি। ক্ষমার দানে তুমি পরম সুখী, এই আশায় বেঁচে রব, এই আশায়